সম্মানিত দর্শক, আমাদের প্রোগ্রামটাকে বানচাল করার জন্য তারা যথেষ্ট চেষ্টা করেছে। কিছু কিছু ডক্টর আছে কথিত, ওরা বলেছে মানে এই দেশে নাকি এই কি জানি বলে আওয়ামী লীগের সুন্নিদের নামে আওয়ামী লীগের আসতেছে ঢাকা শহরে। কিন্তু যখন হাজারো প্রতিবন্ধকতার শেষে তাদের অনেক বাটপাড়ির পরেও যেন সুন্নিরা একত্রিত হয়ে গেল, প্রোগ্রাম করলো, এই লোকই আবার পরের দিন বলতেছে যে সুন্নিরা আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করার কারণে কি হয়ে গেছে, তাদের প্রোগ্রামটা সফল হয়ে গেছে। কত বড় মিথ্যাবাদী হতে পারে, কত বড় মুনাফিক হতে পারে। এই মুনাফিকগুলো এই সুন্নিদের প্রোগ্রামটাকে বানচাল করার জন্য এত অপচেষ্টা চালিয়েছে, বাইতুল মোকাররমের ওয়াশরুম পর্যন্ত বন্ধ করে দিছে, ওযুখানা পর্যন্ত বন্ধ করে দিছে। এবং প্রত্যেকটা আমরা প্রোগ্রাম করতে হলে মাইক লাগবে, কি লাগবে, প্রোগ্রাম করতে হলে মাইক লাগবে। ঢাকা শহরে প্রত্যেকটা মাইক ম্যানকে তারা কি করে দিছে, নিষেধ করে দিছে, কোনো মাইক দেওয়া যায় নাই, স্টেজ করতে দেয় নাই। ট্রাকের উপরে পরে মুরব্বীদের জন্য 2টা গাড়ি ট্রাক একত্রিত করে স্টেজ করা হয়েছে। ইন্টারনেটটা একেবারে কাজ করে নাই, ইন্টারনেটটাকে একবারে স্লো করে দিছে। কি করে দিছে, ইন্টারনেট স্লো করে দিছে। আগে না হাসিনার দোষ ছিল, এখন কার দোষ? এতদিনে না হাসিনার প্রশাসন ছিল, এখন প্রশাসন কার? এতদিন হাসিনা বৈষম্য তৈরি করছে, এখন আজকে কি বৈষম্য হয় নাই? মিয়া, তোমাদের বোঝা উচিত সুন্নিদেরকে তো ভয় পাও কেন? সুন্নিরা প্রেমিক, সুন্নিরা বেয়াদব না, সুন্নিরা উগ্র না, সুন্নিরা চোর না, সুন্নিরা ব্যভিচারের সাথে যুক্ত না। তোমরা যারা ফাঁকনামি করো, ওছা ওছা কথা বলো, বড় বড় কথা বলো, তোমাদের বাংলাদেশের ইতিহাসে অসংখ্য বলৎকারের ইতিহাস আছে, অসংখ্য নারী ধর্ষণের ইতিহাস আছে, অসংখ্য চুরি লুটপাটের ইতিহাস আছে। তোমাদের এই যে ময়মনসিংহ ইয়াতে ওই যে মুর্শিদপুরে দরবারের তোমরা ডেকসি হাড়ি পাতিল গাছপালা পর্যন্ত তোমরা কি করেছো, তোমরা চুরি করে নিয়ে আসছো। তোমাদের এমন কোনো নষ্ট কাজ নাই যে তোমরা করনি। আবার তোমরা নিজেরা মিডিয়ার সামনে এসে ওসা ওসা কথা বলো, বড় বড় কথা বলো। সুন্নিরা ধৈর্যশীল, সুন্নিরা মাঠে নামে না। সুন্নিরা যখন মাঠে নামার অঙ্গীকার করলো, প্রস্তুতি নিল, তখনই তোমাদের মাথা কি হয়ে গেছে, 14 গোষ্ঠী 14 দরজা দিয়ে কাজ করা শুরু করে দিছো। কি করে দিছো? হ্যাঁ, সিলেট, চট্টগ্রাম, অন্যান্য জেলার বিভিন্ন জায়গার গাড়িগুলো তোমরা কি করতে দাও নাই, ঢুকতে দেয় নাই। তা আমি সারা বাংলাদেশে আর বিশেষ করে মিডিয়া, কিছু মিডিয়া আছে কি জানি বলে কি হলুদ মুনাফিক মার্কা কিছু মিডিয়া আছে, মিডিয়াগুলো বলতেছে ওরা নাকি কি করছে, ওই যারা আমাদের বিরোধিতা করছে ওরাও নাকি আন্দোলনে আসছে। ওরা কত বড় বাটপার, কত বড় মিথ্যাবাদী, কত বড় মুনাফিক। আমরা দেখেছি উপস্থিতি, ওরা প্রেস ক্লাবের ভিতরে তারা আমাদের প্রোগ্রামকে বানচাল করার জন্য ওরা মিটিং দিছে। কেন? সুন্নিরা আজকে ঢাকা ঢুকছে, এই সুন্নিদের মিটিং এর দিন, সমাবেশের দিন তোমাদেরকে মিটিং করতে হবে কেন? অন্যদিন তোমরা কি করো? আর তোমরা কিছুতে কিছু হইলে ঢাকা শহর ঢুকতে দেবে। ঢাকা শহর কি তোমাদের বাবা? হ্যাঁ, ঢাকা শহর কি তোমাদের কি যারা দিছে নাকি বাংলাদেশের? এখনো বাংলাদেশের মধ্যে 70% 75%-এর উপরে আছে নবী প্রেমিক, অলি প্রেমিক মানুষ। কি মানুষ? এরা সুন্নিদেরকে কত ভয় পায়, এরা মুখে এক ধরনের কথা বলে। আরে ভাই, দালালির গন্ধ তো তোমাদের মধ্য থেকে পাওয়া যায়। তোমরা বাইতুল মোকাররম কি তোমাদের বাপ দাদা? এটা সারা বাংলাদেশের মানুষের, কিন্তু তোমরা বন্ধ করে দিয়েছো। ওযুখানা বন্ধ করে দিছো, তোমরা সবকিছু বন্ধ করে দিছো, রাস্তাঘাট পর্যন্ত ব্লক করে দিছো। বিকল্প রাস্তা অবলম্বন করার জন্য তোমরা বলেছো। এরপরে টিভি চ্যানেলগুলো, বিশেষ করে আমার কাছে অবাক লাগলো যে ইন্টারন্যাশনাল যে টিভিগুলো আমাদের দেশে, এই টিভিগুলোকে কিন্তু দেখি নাই। পরে আমার মনে হয় তারা সোশ্যাল মিডিয়া থেকে ভিডিওগুলো কাউন্ট করে সোশ্যাল মিডিয়া থেকে আমার মনে হয় ভিডিওগুলো কাউন্ট করে তারা কয়েক সেকেন্ডের বক্তব্য দিয়ে পরে দেখছি মিডিয়াগুলোতে ভিডিওগুলো প্রচার করছে। কিন্তু আসলে সত্যিকার অর্থে যেইভাবে এই প্রোগ্রামটা কি করার, এই কি জানি কাভার করার দরকার, তারা কিন্তু কাভার করতে পারেনি তারা। তো তোমরা বৈষম্য বিরোধী আন্দোলনের কথা কও, সংস্কারের কথা কও, তোমরা তো বড় বৈষম্যকারী। হ্যাঁ, তোমরা একবার সোহরাওয়ার্দী, একবার গোলাপবাগ, এরপরে প্রেস ক্লাব, তোমরা তো তোমাদের মানে এক জায়গায় থাকতে পারো না। তো কি হয়েছে, তোমরা 14 গোষ্ঠী মিলে প্রোগ্রাম করো, 81 দিন মিটিং করে। আমাদের এত মিটিং করতে হয় নাই। শুধু আমাদের নেতারা শুধু কি বলে দিছে, আমাদের নেতারা শুধু বলে দিছে অমুক তারিখ আমাদের প্রোগ্রাম হবে, তোমরা সবাই আসো। হ্যাঁ, স্থান ছাড়াই, কোন স্থানের তো হদিস নাই, স্থান ছাড়াই নবী প্রেমিকরা, অলি প্রেমিকরা পাগলের মতো ছুটে আসছে। দেখছো তোমরা পালাইবার জায়গাও পাবা না। এই জন্য প্রশাসনকে বিভিন্নভাবে চলে বলে কলে কৌশলে কিভাবে তোমরা কিছু দালাল প্রশাসন আছে না, কিছু দালাল প্রশাসনকে হাতে নিয়ে তোমরা কি করছো, আমাদের প্রোগ্রামকে বানচাল করার চেষ্টা করছো। কিন্তু আমরা কি করি নাই, প্রশাসন তোমাদের একার না, প্রশাসন সবার। এই দেশের সকল জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় প্রশাসনের বেতন হয় কি হয় না? প্রশাসন কি বৈষম্য করে নাই? অবশ্যই বৈষম্য করেছে। সুন্নিরা উগ্র না, তোমাদের যেমন হাত পা চোখ আছে সুন্নিদেরও আছে। তোমাদের চাইতে সুন্নিদের পাওয়ারটা বেশি, কারণ সুন্নিদের শিক্ষাগত যোগ্যতার মান বেশি। তোমাদের বাংলাদেশের ইতিহাসে তোমরা আইডিয়া করে যত এই অপবাদ দিছো সুন্নি বক্তাদেরকে, শুধু আইডিয়া করে কি করে, কারণ তোমরা পরই আইডিয়া কিতাব।
তোমাদের কিতাবের নাম হলো আইডিয়া কিতাব, আর সুন্নিরা পরে অরিজিনাল কিতাব। তোমরা আইডিয়া কিতাব পরে পরে আইডিয়ার উপর ফতোয়া দিয়ে দাও, দিয়ে ট্যাগ লাগাইছো। কিন্তু আদতে তোমরা একটু বিশ্লেষণ করে দেখো, তোমাদের বক্তাদের যেই পরিমাণ, তোমাদের মোল্লাদের যেই পরিমাণ অন্যায়, অপরাধ, নোংরামি, নষ্টামি এবং কোরআন হাদিস বিরোধী বক্তব্য দিয়েছে, প্রত্যেকটা সুন্নি আলেম যোগ্য দক্ষতার সাথে প্রত্যেকটা সুন্নি আলেম তোমাদের বক্তব্যকে কি করেছে, অ্যাভয়েড করে তোমাদেরকে সংশোধন করার চেষ্টা করেছে। তোমরা কি করতে চাও? তোমরা যতই লাফালাফি করো, মনে রাখবা হিংসুক কখনো নেতা হতে পারে। হিংসা শুধু মানুষকে দুঃখ দেয়, কষ্ট দেয়, যন্ত্রণা দেয়। হিংসা শুধু মানুষের বেদনার জায়গা তৈরি করে, ভালোবাসা শুধু মানুষের বেদনা থেকে দূর করে এবং তার রাস্তাটাকে দিন দিন প্রসারিত করে তাকে উপরের দিকে নিয়ে যায়। আমি তোমাদেরকে মনে রাখি, তোমরা যে প্রতিহিংসা পরায়ণ, যেইভাবে নাচানাচি লাফালাফি করতেছো, তোমরা রাজনৈতিক দল নিয়ে ক্ষমতায় গঠন করে আসবে, এটা তোমাদের এই জীবনে সফল হবে না। কেন সফল হবে না? কারণ তোমাদের ইমানই তো ঠিক নাই। তুমি কিসের মুসলমান? তোমার আকীদাই তো ঠিক নাই। তোমার মধ্যে মুনাফিকি কাজ করতেছে। কারণ মুনাফিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাহান্নামের একবারে সর্বনিম্ন জায়গাটা বরাদ্দ। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। রাসূল বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। নবী বলেছেন ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। তোমরা যদি নবী প্রেমিক হতা তাহলে তোমরা আমাদেরকে এত আটকাতে পারতা না। তোমরা চতুর্দিকে, আমি দেখছি তোমরা চতুর্দিকে মোবাইল নিয়ে দাঁড়াইছিলা, কত রকের ওইটাই করছো সুন্নিদের দোষ ধরার জন্য। সুন্নিরা কত ভদ্র দেখছো। টাইম ছিল 12টায়, কয়টায়? প্রোগ্রাম কিন্তু 11টার মধ্যেই শেষ। কোনো চুরি নাই, কোনো ডাকাতি নাই। একজনে সিগারেট খাইছে, এটা ভিডিও করে ছাড়িয়ে দিছো, আমাদের পুরো প্রোগ্রামটাকে ব্লান করে দিছে, পুরো সৌন্দর্য নষ্ট করে দিছে। আর তুমি তো ব্যাক কলেজ একটা ক্লাস আছে, তুমি কোন ক্লাসের ব্যাক কল? হ্যাঁ, যেটার কোনো ক্লাস নাই ওই ক্লাসের ব্যাক কল তুমি। তোমার মোল্লারা গাছুর টাম চুরি করছে, সমাবেশ শেষে মানুষের দোকান ভাঙচুর করছে, লুটপাট করছে, এইটা তোমার চোখে দেখো নাই, কারণ তোমার চোখে কালো চশমা ছিল। আর সুন্নিদের প্রোগ্রামে চশমা খুলে আসছো, কোথায় কোন সিপাই? কই আমি তো দেখি নাই। আমি কি? আমরাও দেখি নাই। কত হাজার হাজার লাখ লাখ মানুষ আমরা দেখি নাই কে সিগারেট খাইছে। এরা সুন্নিদেরকে কত ভয় পায়, সুন্নিদের দোষ ধরার জন্য কত আগ্রহী। কোন সিপাই যায় কোন বেড়ায় বিড়ি খাইছে, এই বিড়ির ভিডিও করে না অনলাইনে দিছে এবং লাইভও ছেড়ে দিছে। লজ্জা করে না? লজ্জা করে না তোমাদের? তোমাদের মোল্লারা কি করছে তোমরা দেখো না? তখন সাউন্ড কই থাকে? ডিব্বায় ভরে রাখো সাউন্ড। আর সুন্নিদের ক্ষেত্রে সাউন্ড প্রয়োগ করতে আসো। সুন্নিরা কারো দালাল না, সুন্নিরা কাউকে মাথায় তোলেও না, আর হুট করে মাথা থেকে ফালাইয়া মাজাও ভাঙে না। সুন্নিরা যাকে ভালোবাসে বিশ্লেষণ করে ভালোবাসে, যাকে ঘৃণা করে তাকে বিশ্লেষণ করেই ঘৃণা করে। তো আমি গোটা বাংলাদেশের আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত সকল পীর মাশায়েখ আলেম ওলামা এবং তৃণমূল পর্যায়ের আমার ভাই বাবারা যারা আছেন সবাইকে বলবো, আমরা মাত্র শুরু করেছি। কি করেছি? মাত্র শুরু করেছি। এরকম 10টা সোহরাওয়ার্দী উদ্যানেও আমাদের সুফিবাদকে জায়গা দিতে পারবে। আজকে পায়তারা করেছো, কালকে পারবা না, কালকে পায়তারা করবা, পরশু পারবা না। ঢাকা শহর তোমাদের বাপদাদার নয়, এটা তোমাদেরকে আমরা ইজারা দেই না। ঢাকা শহরে প্রত্যেকটা দল, প্রত্যেকটা মতের মানুষের প্রোগ্রাম করার কি আছে? ইখতিয়ার আছে। আগামী দিনে বুঝবা সুন্নি কাকে বলে, সুন্নিরা কত প্রকার, সুন্নিদের অবস্থা কত দূর আছে, আগামী দিনে বুঝতে পাবে। এবার তো নাটকীয় ভাবে তোমরা যাই করছো, তারপর আটকাইতে পারো নাই। লক্ষ লক্ষ জনতা, আরে বাপরে বাপরে, আমি বের হইছি, বহুত কষ্ট হয়েছে। শুধুমাত্র পেজটা চিনার কারণে সহজে বের হতে পারছি। আমার পিছনে যারা ছিল একটাও বের হতে পারে নাই, দেয় নাই তো, সুযোগ নাই বের হওয়ার। যখন বলছি ফেজদা সিনে গাজী সুলাইমান দাও হুজুর কিছু ছেড়ে দাও, বের হয়ে গেছি, চলে আসছি। এই জন্য আমি সবাইকে বলবো, গোটা বাংলাদেশের, গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত প্রত্যেকটা ভাই বাবাকে বলবো, এই নবীর দুশমনেরা, অলির দুশমনেরা আমাদের মাজার পর্যন্ত ভাঙছে, আর আরো কিছু ভাঙতে চাইবে। আপনারা যেখানেই থাকবেন সবাই ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্যবদ্ধভাবে এই বাতিল ফেরকাকে, আব্দুল ওয়াহাব নজদীর দোসরদেরকে, এই আবুল আলা মওদুদীর দোসরদেরকে আপনারা যেখানেই পাবেন এদেরকে প্রতিহত করার চেষ্টা করবেন সম্মিলিতভাবে। এলোমেলোভাবে, বিক্ষিপ্তভাবে, বিচ্ছিন্নভাবে পথ চলার সুযোগ নেই। আর আমাদের যারা নেতা রয়েছেন, আমাদের যারা মুরব্বী রয়েছেন, তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আমরাও আমাদের জায়গাতে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে আমরা অনুষ্ঠান করব, আমরা নেক্সট টাইম প্রোগ্রাম করব। আপনারা উদ্যোগ নিয়ে আপনারা সবাই মিলে আমাদের এই প্রোগ্রাম করার জন্য আমাদেরকে উৎসাহিত করবেন, সারা দেশের মানুষকে উৎসাহিত করবেন। এই নবীর দুশমনদের, অলির দুশমনদের, আমাদের এগেনিস্ট পার্টিদের না, ঢাকা শহর গোটা বাংলাদেশের মানুষের সবার অধিকার আছে। তারা মাইক ব্যান্ড বন্ধ করে দিয়েছে, বাইতুল মোকাররমের ওযুখানা বন্ধ করে দিয়েছে। কত বড় বেয়াদব হতে পারে! মানুষ আমাদেরকে বলছে যে সবকিছু আমাদের জন্য কুণ্ঠাসা করে দেওয়া আছে, কিন্তু সেটা বেশি দিন থাকবে? আজ হোক আর কাল হোক, তোমরা 14 গোষ্ঠী মিলে আমাদের কাটকানোর চেষ্টা করছো, আটকাতে পারো নাই। আগামী দিনে তোমরা দেখতে পারবে সুন্নিরা মানে কি করতে পারে, সুন্নিদের শক্তি কত। সব গাড়ি তো আসেই নাই, সব মানুষ তো আসে নাই, এমনিতেই জায়গায় জায়গায় সিকিউরিটি রাখছো। প্রেস ক্লাবের ভিতরে তোমরা বৈশা রয়েছো মহড়া নিয়ে, লাভ নাই তো। সুন্নিরা অসভ্য না, সুন্নিরা বেয়াদব না, সুন্নিরা চোর না, সুন্নিরা ডাকাত না, সুন্নিরা নবী প্রেমিক, ওলি প্রেমিক, কোরআন হাদিস প্রেমিক। আল্লাহ আমাদেরকে এই প্রেম নিয়ে জীবন চলার এবং আগামী দিনে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, এই যে একটা ভিডিও দেখলাম, মেয়ে বিয়ে হয়েছে। কি হয়েছে? মেয়ে কি হয়েছে? বিয়ে হয়েছে। এটা টোটালি কি? এটা টোটালি একবারে কোরআন হাদিস বিরোধী, একবারে টোটাল নাজায়েজ কাজ। ইসলামে এইরকম নোংরামির কোনো কি নাই, বিধান নাই। এই বিধানগুলো কেন, এই সাহসগুলো কেন পায় জানেন? আমাদের প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা মহল্লায় কিছু নাস্তিকের দোষর থাকে।
কি থাকে? কিছু নাস্তিকের দোষর থাকে, যাদের দুনিয়া কি আখেরাত কি যাদের মাথায় নাই। এই ধরনের নষ্ট বাবা মা যাদের আছে, যাদের কোনো পারিবারিক শিক্ষা নাই, আপনাদেরকে বলে রাখি, আরেকবার দেখবেন ছেলে ছেলে বিয়ে হইব। আজকে যেহেতু মেয়ে মেয়ে বিয়ে হয়েছে, হিন্দু আর মুসলমান মেয়ে দুটো মাইয়া, হ্যাঁ, টিকটকে পরিচয়, একটা হিন্দু একটা মুসলমান। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, ছি 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 ছি। এইটা বাংলাদেশের মতো জায়গা, এটা সম্ভব? এটা বাংলাদেশের মতো জায়গা, এটা কি কোনোভাবে সম্ভব? এটা সম্ভব না। আসলে এটা বলতেও লজ্জা লাগে, ভিন্ন জিনিস, ভিন্ন বিষয়। তারপরও আমি আপনাদেরকে বলি, আজকে মেয়ে মেয়ে বিয়ে হয়েছে, কালকে ছেলে ছেলে বিয়ে হবে। এখনই সবাইকে কি করতে হবে? সচেতন হতে হবে, সতর্ক হতে হবে, এবং পারিবারিক শিক্ষায় শিক্ষিত করতে হবে ছেলে মেয়েদেরকে। পারিবারিক শিক্ষার অভাবে কিন্তু সামাজিক অবক্ষয় দিন দিন বেড়েই চলছে। সঠিক শিক্ষার অবক্ষয় দিন দিন বেড়েই চলছে। আমাদের সমাজের মধ্যে নোংরামি দিন দিন বেড়েই চলছে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে ভুলে গেলে চলবে না। সম্মানিত দেশবাসী, আপনাদেরকে ভুলে গেলে চলবে না। আল্লাহ রাসূল অত্যন্ত চমৎকারভাবে বলেছেন যে তোমরা যদি তোমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করতে চাও, সুশিক্ষায় শিক্ষিত করতে চাও, অন্ধকার জগৎ থেকে টেনে এনে আলোর দিকে তোমরা তাদেরকে ধাবিত করতে চাও, তাহলে আমি বাবা মাকে বলবো, এভরি প্যারেন্টস শো টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তোমাদের সন্তানের দায়িত্ব যথাযথভাবে কি করা? পালন করা, ঠিক কিনা? হ্যাঁ, পালন করা উচিত কিনা? কেয়ার করা উচিত কিনা? উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। বলে হুজুর কিভাবে মানবো? আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নাবিয়িকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শিখাও, নবীর আহলে বাইতের প্রেম শিখাও, এবং কোরআন তেলাওয়াত শিখাও। নবীর আদর্শ, নবীর আহলে বাইতের আদর্শ এবং কোরআন, এটিকে তোমরা কি করো? ফলো করো। তাহলেই তোমাদের সমাজ থেকে সকল নোংরামি দূর হয়ে যাবে, সকল নিয়ামত তোমার কাছে চলে আসবে। আর সম্মানিত উপস্থিতি, একটা কথা আমাদেরকে ভুলে গেলে চলবে না, আল্লাহ ইজ আওয়ার রিনাউন, ফলো হিজ ল এন্ড লার্ন ফর ইটারনাল সাকসেস। আল্লাহ কিন্তু সব, কিন্তু তারপর আপনি নিজেকে পরিপূর্ণ করতে হলে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কি করতে হবে? কোরআন এবং হাদিসকে আপনার সমন্বয় করে আপনার কি করতে হবে? মানতে হবে। তাহলেই জানতে হবে, মানতে হবে। তাহলে আমাদের সমাজ থেকে এইসব নোংরামিগুলো কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ আমাদেরকে সেইভাবে চলার তৌফিক দান করুক। ভালোকে ভালো, মন্দকে মন্দ, হারামকে হারাম, হালালকে হালাল হিসেবে জেনে যেন আমরা জীবনযাপন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকল বলেন আমিন।